পারিবারিক কবরস্থান থেকে ভোলার দৌলতখানে 2 নারীর লাশ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের আলহাজ মকবুল মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে যেমন চাঞ্চল্য, ঠিক তেমনই জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। চুরি হওয়া লাশের মধ্যে একটি লাশ হলো ওই গ্রামের আনিসুল হকের স্ত্রী শাহানাজ বেগমের, অপরটি একই গ্রামের বেচু ব্যাপারীর মেয়ে হাজরা বেগমের। এদের মধ্যে শাহানাজ গত 1 বছর আগে এবং হাজরা বেগম গত 9 মাস আগে মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজ পড়ে তারা ওই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় 5টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরগুলো যাচাই করে দেখেন 2টি কবরের লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আমি সকালবেলা মসজিদে থেকে নামাজ পড়িয়া এই কবর জিয়ারত করতে আসছি। কবর জিয়ারত শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এই পাশে দুই পাশে 2টা বাইল পরানো আছে। একটা বাইল লইছি ওই পাশে থেকে, আরেকটা বাইল এই পাশে তো লইছি মতিল। দেখি কবরটার উপরে একটা কাগজ দেওয়া আছে, কাগজটা ফুটা, বেশ বড় ফুটা। তো টানা দিয়ে দেখলাম কবরটার নিচে গর্ত দিকে হিসাব করছি যে অনেক দিন হয়ে গেছে, মানে মাটি সরিয়ে গেছে। তো এটা দেখে যাই আমি বাড়ি যে আমার ভাতিজারে বললাম যে এর বোনের কবর, এরে বলছি যে 2-3 হাজি মাটি কবরটার উপরে দিয়ে তুই, কবরটা তো খাদা হইয়া গেছে। এরপরে আমি বাড়ির দিকে চলিয়া গেছি। চলিয়া যাওয়ার পরে বাড়ির থেকে বলিয়া টলিয়া মেয়ারহাট গেছি, হেন তেন দৌলত খা গেছিলাম। দৌলত খা আমার কাছে ফোন দিছে। দৌলত খা ফোন দিয়া বলে যে আমাকে কবরস্থানের লাশ 3টা লাশ উঠে লিয়ে গেছে। তখন আয়াদি তাদা মানুষজন দেখি কি 3টা লাশের 2টা নিয়ে গেছে, ওইটা কিন্তু নিয়ে গেছে। আর এই যে এই পাশের কবরে যেটা করছে হেডিও নিয়ে গেছে। এটা নিতে পারে নাই, এটা পরে আমরা চেক করিয়া দেখি যে এটা লাশ রয়ে গেছে। মোট 5টা করছিল, ওদিন অল্প অল্প গর্ত করছে, ওই ছোট মোট 3টা লাশেরই সমস্যা করছে বেশি। 2টা লইয়া গেছে আর একটা নিতে পারেনি। সকালে বাইর থেকে যখন বাইরেছি তখন খবর পাইলাম যে এলাকায় 4টা-5টা কবর খোলা হয়ে গেছে। তখন আইসি দেখতেছি যে অনেক লোক সংখ্যা। তারপরে দেখতেছি একটা কবর লাশ দেখা যায়, আর 2টা নেওয়া দাগ দেওয়া যায়, আর একটা খোলা দেখা যায়। দেখা এইটা অনেকটা একটা দুঃখ প্রকাশ করলাম যে এই কাজ তো আমার জীবনে শুনি নেই। দুটোটাই মহিলা। খবরটা আরও 1 বছরের বেশি। একটা হচ্ছে 6-7 মাস, আর একটা হচ্ছে 1 বছর আগের। এদের এলাকার কবরগুলোর লাশ লয়ে গেছে, মেরামতের কাজ চলতে আছে, সম্পূর্ণ কাজগুলো করতে আছে। কবরের স্ত্রী মারা গেছে 1 বছর 2 মাস হবো, লিভার ক্যান্সারে মারা গেছে। আমরা বাড়ি ব্যাপার নিয়ে সবাই নিয়ে তারপরে দাফন করছি। এখানে 3টা কবর খোদা হয়েছে, 5টা কবর খোদা হয়েছে, 2টা কবরের লাশ নিয়ে গেছে তত্ত্ব ভাই না, আমার স্ত্রীর লাশটাও নিয়ে গেছে। ঘটনায় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিল্লুর রহমান জানিয়েছেন, কবর থেকে লাশ চুরি হওয়ার ঘটনাটি শুনে পুলিশ টিম পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনার সংবাদ থানা আসার পর আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে অফিসার এবং ফোর্স প্রেরণ করি। তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এই সংক্রান্তে ভুক্তভোগী পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তাধীন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরির ঘটনা দেশে এই প্রথম নয়। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। যারা এগুলো চুরি করছে তারা মূলত এগুলো চড়ামূল্যে বিক্রি করার উদ্দেশ্যেই এমনটা করে থাকে। মৃত মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করাও জঘন্যতম অপরাধ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা যেন তার জীবিতকালে হাড় ভাঙার মতোই। অতএব এটি একটি জঘন্যতম অপরাধ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।